হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো কয়েকদিন যা গরম পড়েছে, যেন নাজেহাল অবস্থা, কিন্তু কিছু করার নেই। এটা তো প্রকৃতির নিয়ম। এরই মধ্যে আমাদেরকে ভালো থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে। তো আজকে দেখো সকলে মিলে বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা হয়তো ভাবছো এই গরমে ছোটো বাচ্চা নিয়ে কেন তারকেশ্বর যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। 8জন মানুষ ছিল ওখানে চুল নামানোর, আর 8জন মাথায় তো দেখতেই পাচ্ছি এত চুল ভর্তি। ভাবছিলাম গরমটা কমলেই যাবো চুলটা নামাতে, কিন্তু চুলটা নিয়ে এত অসহ্য হচ্ছিলো। আর তার মধ্যে চুলের ভিতরে ভিতরে ঘামাচির মতো বেরিয়ে গিয়েছিলো, সেগুলো মানে খালি চুলকাতো মাথা। তাই ভাবলাম একদম সময় করে যাই, তারকেশ্বরে চুলটা নামিয়ে আসি। তো আমাদের এখান থেকে খড়গপুর থেকে বাসেও যাওয়া যায়। বাসে প্রায় যেতে 4 থেকে 4.5 ঘন্টা লাগে। আর ট্রেনে যাওয়া যায়, ট্রেনেও সেম টাইম, কিন্তু ট্রেনটা হচ্ছে দুটো, মানে ট্রেনটা আবার মাঝে চেঞ্জ করতে হয়, এটাই একটা বিরক্তি। তো যাই হোক, আমরা ট্রেনেই বেরোলাম। তো গাড়ি ভাড়া করেও যাওয়া যায়, কিন্তু গাড়ি ভাড়া করে যায়নি, কারণ এটা একটু একটু খরচা পড়ে যাবে। তো তাই হচ্ছে আমরা ট্রেন করেই চলে এলাম। এই যে তারকেশ্বরে নেমেই গেছি। তো আমরা ট্রেন ধরছিলাম, মানে সকালে উঠে গেছি ভোর 4টার দিকে, ট্রেন ছিল আমাদের 5টা 25-এ। তো রেডি টেডি হয়ে, স্টেশনটাও আমাদের একটু দূরে ছিল। তো তো খড়গপুরে ছিল 5টা 25-এ ট্রেন। তো ট্রেন তো লেট করলো, এলো 5টা 45-এর দিকে। তো যাই খড়গপুর থেকে ট্রেন ধরে হাওড়া গেলাম, হাওড়া থেকে চেঞ্জ করে তারকেশ্বর লোকালটা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। তো তারকেশ্বর লোকাল ধরে দেখো তারকেশ্বর তো চলে এসেছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা তারকেশ্বরে আসবে, তো মানে এই স্টেশনে নামার পর থেকে এত পান্ডাদের বা দালালদের এত উৎপাত, কারো খপ্পরে কখনো পড়বে নি, পড়ে গেলে একবার তাকে পুরো একদম কী বলবো, ন্যাড়া করে দেবে। তো তাই কারো খপ্পরে না পড়ে, মানে এদেরকে তো ধরতেই হবে, নাহলে পুজো দেওয়া মুশকিল, কারণ এদের পুরোটাই তো চ্যানেল সিস্টেম। তো এদেরকে না ধরলে আবার পূজা দেওয়াটাও খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরাও একটা মানে ধরলাম পান্ডা, এদের এসে একটা রুম ভাড়া নিয়েছিলাম। কারণ রুম না নিলে তো হতো না, কারণ বাচ্চা ছোটো, এখানে চেঞ্জ করার ব্যাপার আছে, আবার কয়েক ঘন্টা থাকবো যেহেতু। তাই ওদেরকে একজনকে ধরে এসে আমরা একটা রুম ভাড়া নিলাম। তো তখন প্রায় 10:30টার মাঝে বাজে, তখন চলে এসেছি আমরা তারকেশ্বরে। তো রুমে চেঞ্জ চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে এই যে বেরিয়ে পড়ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছি যে বড় পুকুরটা, এই পুকুরটা হচ্ছে, বলে এর পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর। এখানেই বাবার সব মানে স্নান করে পুজো দিতে হয় আর কি। তো যাই হোক, তারপর আর্যকে হচ্ছে চুল নামানো ছিল, তাই আর্যকে চুল টুল নামিয়ে দিদিন ওকে স্নান করাচ্ছে, স্নান করিয়ে আমরা পুজো দিতে ঢুকবো আর কি। আর হ্যাঁ, যেটা বলতে গেছিলাম যে পান্ডাদের পাল্লায় পড়বেন না আর কি। যাই হোক, যারা প্রথমবার তারকেশ্বরে আসবে তারা তো খুবই সাবধানী। এরা যা টাকা বলবে সবসময় এদের সঙ্গে, মানে এদের হাফ টাকা বলে কথা করতে হবে। তো আমরা যাই হোক কথা করে হচ্ছে সানটানো, মানে ওকে ন্যাড়া করিয়ে তারপরে যে মন্দিরের মধ্যে চলে এসেছি পুজো দিতে। তো যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা বারণ ছিল, বাইরের থেকে যতটা পারছি মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আরেকটা কথা বলি, এখানে প্রত্যেকটা জিনিসে খালি টাকারই। সামান্য মানে এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা যাবে না, এখানে জলও কিনতে হবে। জল কিনতে আবার মানে 1 ঘটি জলের দাম 250 টাকা। মানে এদের সব কিছুতে একটা দাম করে নেবে, না হলে প্রচুর পরিমাণে ঠকে যাবে। তো আমরা যাই হোক জল নিয়ে পুজো টুজো দিয়ে তারপর বাড়ি চলে এলাম। বাড়ি আসতে প্রায় আমাদের বেজে গেছিলো 8:30। তো এই যে দেখো, এই যে এই প্রসাদটা এটা দেখাচ্ছি, কারণ এই প্রসাদটা প্রায় 1 কিলো মতো বাতাসা হবে, এর দাম নিচে 751 টাকা। তো যাই হোক, ভিডিওটার বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।